হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সহেলি আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সহেলি লাইফস্টাইল। তো গাইস, আজকের টপিকটা একটু অন্যরকম। আর জানোই তো এখনকার সমাজে কি অবস্থা, ডিপ্রেশন। হ্যালো বন্ধুরা, তোমরা যারা এরকম ডিপ্রেশনে আছো, হ্যাঁ, তোমাদের মনের কথা খুলে বলার মতো কেউ নেই, খুলে কাউকে বলতে পারো না। তো বন্ধুরা, তুমি যদি আমার এই ভিডিওটা ডিপ্রেশনের কথাটা যদি কোথাও ভুল ত্রুটি থাকে তো প্লিজ ক্ষমা করে দেবে আর ভিডিওটা পুরো দেখো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো এই ডিপ্রেশনের ভিডিওটা দেখো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা যারা যারা ডিপ্রেশনে ভুগছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করো, আমার ইনস্টাগ্রামে মেসেজ করো। আমি তোমাদের ডিপ্রেশনের কথা শুনবো। আমি তোমাদের যেইটুকুনি সাজেশান দেওয়ার আমি জানি, আমি নিজে উঠে এসেছি, ওইটুকুনি সাজেশান দেব। তো চলো বন্ধুরা, আজ আমরা সবাই মিলে বন্ধুত্ব করি আর আমরা এই ডিপ্রেশনকে আত্মহত্যা না করে বন্ধুত্ব গড়ে তুলি। কি গড়ে তুলি আর অনেক দিন ধরে বাঁচি। তো আজ থেকে ডিপ্রেশন আত্মহত্যা নয়, ডিপ্রেশন থেকে বন্ধুত্ব করতে হবে। তো আত্মহত্যা, হ্যাঁ, ডিপ্রেশন এমনই একটা জিনিস, মানুষকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়। তাহলে চলো শোনা যাক ডিপ্রেশনটা কি। ডিপ্রেশনটা এমনই একটা জিনিস যার হয় শুধু সেই ফিল করে, যাকেই বলতে যাবে সে একটাই কথা বলবে, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, এরকম চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এটা যদি তার সাথে হতো তখন কি হতো সেটা কেউই ভেবে দেখে না। তার থেকেও বড় কথা, একটা মেয়ে যদি বয়ফ্রেন্ড 10টা থাকে তাকে নিয়ে সমালোচনা করা হয়। যদি একটা বয়ফ্রেন্ড থাকে সেখানে যদি বয়ফ্রেন্ড কাজ না করে সেখানেও কথা বলে। কেন? একটা ছেলে বা একটা মেয়ের মানসিক কথাটা ভাবে দেখো না, সে কেন করে। হতে পারে একটা মেয়ে 10টা ছেলের সাথে ঘুরছে, তার পেছনে একটা ছেলের গল্প আছে, আর অতীতে একটা ছেলের গল্প আছে যাকে সত্যিকারের ভালোবেসেছিল, সেটা কেউ দেখে না। তার থেকেও বড় কথা, একটা মেয়ে একটা বাজে দেখতে মদখোর বা মদ খায়, সে ড্রিঙ্ক করে, এরকম একটা ছেলের সাথে সে লাইফটা সেটেল করতে চাইছে। তার পেছনে একটা অতীত আছে যে সে অতি ভদ্র ছেলেকে ভালোবেসে সে ছেড়ে চলে গেছে। এরকম ছেলেদের ক্ষেত্রেও হয়। কিন্তু আমরা আমাদের ডিপ্রেশনের কথা যদি কাউকে বলতে যাই, কেউ শুনতে আসে না। যদি আমার মৃত্যু হয়ে যায়, কেউ সুইসাইড করে নেয়, তখন সেটা বলে, ইস, সে তো বেঁচে থেকে আমাদেরকে সব কথা শেয়ার করতে পারত। কিন্তু যখন বেঁচে আছে তার কথা শোনার মতো কোনো লোক নেই, কেউ শুনতে চাইছে না। শুনলেও বা একটাই কথা বলে, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। আরে ভগবান এত ভালো আমার সাথেই হওয়ার জন্য দিয়েছিল, এইটা আমরা কেউ বুঝি না। তাহলে আমার সাথে হওয়া একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, আমারও ডিপ্রেশন ছিল, আমিও ভেবেছিলাম মৃত্যুটাই বেছে নেব, সুইসাইড করব। হ্যাঁ, কিন্তু অনেকবার অনেক কিছু থেকে শিখে গেছি একটাই জিনিস, যদি আমি সুইসাইড করি তাহলে সবচেয়ে আগে মৃত্যু হবে আমার মা বাবা, যারা আমাকে বেশি ভালোবাসে। তাদের শরীরে মানুষ বলে একটা জিনিস থাকবে, কিন্তু তাদের ভিতরটা থাকবে মরণাপন্ন অবস্থায়। দরকার কি আছে মরে, বেঁচেই থাকি না। দেখি না
সুখ দুঃখ কেমন করে মা বাবার সাথে ভাগ করে নেওয়া যায়, সুখ দুঃখ কেমন করে ভালোবাসা কাছের মানুষের সঙ্গে ভাগ করা যায়। তাই জন্য সুইসাইডটা আর করলাম না। কি হবে করে, যে আমার চোখের জলের কথায় কিছু বোঝে না, সে আমার সুইসাইডের কথায় সব কিছু বুঝেই যাবে? হতেই পারে না। দরকার কি আছে সুইসাইড করব? বেঁচে থাকবো। হ্যাঁ, আমি সিঙ্গেল মাদার। দেখতে আসিনি কোনোদিনও ছোটবেলা থেকে আমার সন্তানকে। কি হয়েছে? সন্তানও জানুক তার বাবার শুধু জন্ম দেওয়ার মতো ক্ষমতাটাই শুধু ছিল, সেক্স করার মতো ক্ষমতাটা ছিল। দরকার নেই ওরকম ছেলে যে সেক্স করে ছেড়ে দিতে পারে, যে সেক্স করে বাচ্চার পরিচয় দিতে চায় না। কি দরকার আছে সেই সব ছেলে? ভালোই আছে, ভালো থাকতে হবে ছেলের জন্য। কি হবে? কে কে দেখবে আমার ছেলেকে? যে বাবা জন্ম দিয়ে কোনোদিনও দেখতেই আসেনি সে দেখবে? এতটা আশা করাই বৃথা। দরকার নেই। আমার ছেলেকে আমি মানুষ করব, কষ্ট হোক। ছেলেকে কষ্ট বুঝতে হবে, ছেলেকে দুঃখ বুঝতে হবে, তাহলেই আমার ছেলে একদিন মানুষের মতো মানুষ হবে। সুইসাইড সুইসাইড আমিও করতে চেয়েছি, শুধু একটা কারণে পারিনি করতে। কারণ আমি যদি মরে যাই আমার ছেলেকে দেখবে কে? হ্যাঁ, আমার মা বাবা বোন সবাই দেখবে, হয়তো না, হয়তোটা ভুল বললাম, দেখবে। কিন্তু সমাজ সমাজ এটাকে মেনে নিতে পারবে? সমাজ তো বেশি আমাদের কথা চিন্তা করে। কি বলবে সমাজ? আমার ছেলে বড় হলে সমাজ একটাই কথা বলবে, তোর মা তো গেছে মরে। আর বলবে জন্মের পর তো বাপও নেয়নি, বাপও দেখেনি। এটা আমার ছেলেকে শুনতে হবে। কি দরকার আছে শোনানোর? তখন আমার ছেলে আরো ডিপ্রেশনে চলে যাবে। আমার ছেলের কথা আমাকে ভাবতে হবে। জন্ম তো দিয়েছি, ভেবে নেব। সমাজের মুখে কে কি বললো তার তোয়াক্কা না করে মেনে নেব। এত সহজ নয়। ডিপ্রেশন থেকে তো উঠে এসছি, কেন এত সহজ করে সব কিছু মেনে নেব? ডিপ্রেশনের সময় আমার ডিপ্রেশনটাকে কে ভেবেছিল সহজ করে? কেউ তো না। তাহলে আমি সবার কথা কি করে সহজ করে মেনে নেব? আমারও আর ভালো লাগে না কারোর সাথে কথা, কারোর নামে সমালোচনা, কারোর নামে কোনো কিছু করতে ভালো লাগে না। দরকার নেই। কে কি ভাবছে আমার সম্পর্কে, কে কি বলছে আমার সম্পর্কে, আই ডোন্ট কেয়ার। থাক, যারা আমার সম্পর্কে বকতে থাকুক, আমি আমার রাস্তায় ঠিক আছি। যদি দরকার হয় তাহলে কাজবাজ করব। ডিপ্রেশন, হ্যাঁ, ডিপ্রেশন আমরাও ভুলতে পারি, ডিপ্রেশন থেকে আমরাও বেরোতে পারি। সুইসাইড করে নয়, সুইসাইড করলে ভুল করছি, সুইসাইড করব না। ডিপ্রেশন হলে টাকা উপার্জনের কথা ভাববো। টাকা উপার্জন করতে পারলে নানা জায়গায় ঘুরতে যেতে পারবো, নানা জিনিস খেতে পারবো। আর সবাই তখন আমাকে দেখে জ্বলবে। হ্যাঁ, ডিপ্রেশন টাকা নেই, ডিপ্রেশন ভুলতে হবে। তারও একটা সহজ উপায়, লোকের সামনে দুঃখ 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 এটাই শোনাও, এটাই ফিল করাও লোককে তুমি খুব দুঃখে আছো। দেখবে লোক তোমাকে পেছনে গিয়ে তোমার নিয়ে হাসছে, তুমি দেখতে পারবে, শুনতে পারবে। কিন্তু এটা তুমি বুঝে যাবে যে তোমার সামনে তোমার থেকে তোমার পেটের গল্প শুনছে, সেই তোমার পেটের গল্প পরকে গিয়ে বলছে। এইসব মানুষগুলোকে আস্তে চিনতে শিখে যাও, কারণ ভবিষ্যতে তোমার ভালোই হবে,
সত্যি কথা, ডিপ্রেশন থেকে উঠে এসছি যে, ভবিষ্যৎ তো ভালোই হতে হবে। সত্যি ডিপ্রেশনটা একবার ঠেলে উঠে গেছি, এত সহজে তো আর আমি ডিপ্রেশনে ভুক্তি হতে পারি না। ডিপ্রেশন তো এত সহজে আর আমার কাছে আসবে না, কারণ আমি তো প্রথম ডিপ্রেশনে সুইসাইড করিনি, তাহলে আসবে কেন আমার কাছে? থাক, ডিপ্রেশনকে আসতে হবে না। যদি আমার ভবিষ্যৎটার আলোর কথা দেখতে দেখতে যদি আমার ভবিষ্যৎটা ভালো হয়ে যায়, তাতে প্রবলেম কি? নেই তো কোনো প্রবলেম। চাই না লোক যদি আমাকে দুঃখে দেখে না, সবচেয়ে বেশি খুশি হবে যতটা না সুখে খুশি হয়। আর লোক যদি জানে আমি সুখে আছি, তাহলে লোক আমার দুঃখ করার জন্য উঠে পড়ে লাগবে। আর একটা কথা, পাড়ার লোকেরা না বরাবরই তোমাকে দেখে জ্বলবে। পাড়ার লোকের সামনে না সুখটা দেখতে এসো না, সেই সুখে পাড়ার লোকেরা কাঠি করবেই করবে। তো সুইসাইড করো না, সুইসাইডটাই বাঁচার পথ নয়। সুইসাইড তো চাইলে সবাই করতে পারে, তোমার মৃত্যু যখনই থাকবে তখনই হবে। যখন তোমার সুইসাইডের মন আসবে, সুইসাইড করতে ইচ্ছা করবে, তখন একটাই কথা, কোথাও ঘুরতে চলে যাও, কোনো অনাথ বাচ্চার কে গিয়ে পাশে দাঁড়াও, কোনো তোমার থেকেও সে অনেক ডিপ্রেশনে আছে তার কথা গিয়ে শোনো, দেখবে তোমার আস্তে আস্তেই সব সুইসাইডের কথা মাথা থেকে বেরিয়ে আসবে। জানো, সমাজে আমি কি কষ্টে আছি, আমার থেকে বেশি কষ্টে আছে অন্য আরও। চলো একটা গল্প হয়ে যাক, সবার সাথে যদি একটু গল্পই করি, তাহলে তো ডিপ্রেশনটা চলে যায়। কোথায় পাবো? গল্প করার জন্য তো আমার মতো মানুষ লাগবে, মানে সেও ডিপ্রেশনে ভুগত। ভালো মানুষের দরকার নেই, আমি এমন মানুষ খুঁজবো যে আমার মতো। তাকেও বা কেউ ছেড়ে দিয়ে চলে গেছে, তাকেও বা কেউ মনে আঘাত করেছে, চাই সেই রকম মানুষ খুঁজে পাই, তাহলে আর মরতে হবে না। তার কষ্ট আর আমার কষ্ট ভাগ করে নেব। হ্যাঁ, একদমই ঠিক, তার কষ্ট আর আমার কষ্ট ভাগ করে নিলেই তাকে আর আমি খুব ভালোভাবে মনের কথাগুলো শেয়ার করতে পারবো। হতে হবে কি তাকে ছেলে, হতে হতে পারে সে মেয়ে, কিন্তু সমাজ, হ্যাঁ এখানেই তো সমাজ। একটা মেয়ের বন্ধুর সাথে যদি একটা মেয়ে বন্ধু একটু কিস করে ফটো দেয় বা একটু খুব ক্লোজ হয়ে ফটো দেয়, সেখানেও আমার সমাজ নিন্দে করবে। দরকার নেই সেই সমাজের। থাক, আমি ছেলে বন্ধুর সাথে যদি একটু দাঁড়িয়ে 1 ঘন্টা কথাও বলি না, সেখানেও আমার সমাজ আমাকে নিয়ে সমালোচনা করবে। আমার ডিপ্রেশন থেকে মুক্ত হতে হবে, সমাজের কথা ভাবলে আমাকে সুইসাইডই করতে হবে। ভাববো না, নিজেকে ভালোবাসবো, নিজেকে বুঝবো, নিজেকে জানবো। আর আমার থেকে কষ্টে যারা আছে, এটাই সারা জীবন ভাববো আমি কি কষ্টে আছি, আমার থেকে বেশি কষ্টে আছে আরও অন্যজন। এই ভাবতে ভাবতে হয়তো সুইসাইডটা জীবনেও আমার করা হবে না। এইরকম করতে করতে এই সমাজের মানুষের সাথে মিশতে মিশতে, দুঃখ জানতে জানতে, কষ্ট বুঝতে বুঝতে বয়স হয়ে যাব আমি বুড়ি। তখনই তো আমার চলে আসবে ভগবানের কাছে যাওয়ার সময়। দরকার নেই এতগুলো কষ্ট দুঃখ ভাগ করে এত ভালো সময় পাবো, জেনেও সুইসাইড করব না, বন্ধুত্ব করব।
বন্ধুত্বর মতো পবিত্র কেউ নেই। হ্যাঁ, এইদিকে ভাবতে হবে একটা জিনিস, বন্ধুত্ব আমি যার সাথে করছি সে কি আমার ভালো বন্ধু? সে কি আমার মনের কথাটা বুঝছে? সে কি আমার নিয়ে ভাবছে? সে কি আমার কথা বোঝে? এগুলো আমাকে জেনে নিতে হবে, তাহলেই তার সাথে বন্ধুত্ব করব। সে আমার কষ্টগুলোকে হাসি করে উড়িয়ে দেবে, সে আমার কষ্টগুলোকে মজা করে নেবে। যে আমার কষ্টগুলোকে পরের কাছে গিয়ে নিন্দামন্দ করবে, দরকার নেই, ওই রকম বন্ধুত্ব করব না। বন্ধুত্ব করব এমন যে আমার কথাগুলো আমার মতো করে বুঝবে। থাক, কারো ডিপ্রেশনের কথা আমি শুনবো, আমার ডিপ্রেশনের কথাও সে শুনবে। ছেলে হোক বা মেয়ে, দরকার নেই, এখানে কোনো ভেদাভেদির দরকার নেই। কি হবে ভেদাভেদ করে? আমার লাইফেও তো ছেলে এসে এরকম করেছে, তাহলে একটা ছেলে করেছে বলে কি অন্য ছেলেরাও করবে? এটা তো তাহলে ছেলেরাও ভাবতে পারে, একটা মেয়ে আমার ক্ষতি করেছে বলে অন্য মেয়েরাও করবে না। তুমি যদি ভালো থাকো তাহলে তোমারও সাথে ভালো হবে, তোমারও লাইফে একটা ভালো মেয়ে আসবে, বা মেয়েটার লাইফে একটা ভালো ছেলে আসবে, আসতেই হবে। ভগবান ঠিক দেখছে, আর ভগবান দেখছে বলেই না তোমাকে না সেই খারাপ মানুষটার সঙ্গে বেশি দিন থাকতে হবে না। হ্যাঁ, তার স্মৃতি বয়ে বেড়াতে হবে, যেতে হবে না তার কাছে, যেতে হবে না, থাকবে শুধু স্মৃতি। ওই স্মৃতি দিয়েই না অনেক কিছু হয়ে যায়। স্মৃতি জমতে জমতে একদিন আমি খুব শক্তপোক্ত মানুষ হয়ে যাব, জেনে যাব সবাইকে, চিনে ফেলবো সবার মুখোশধারী মুখগুলোকে, চিনে ফেলবো। রেডি থেকো সবাই, আমার সামনে আর চালাকি করতে পারবে না, বুঝে যেতে হবে। এইরকমভাবে মানুষগুলোকে বুঝতে হবে, সে তোমাকেই বুঝতে হবে, তোমাকে বুঝিয়ে কেউ দেবে না। তো সমাজে আমি ভালো থাকলেও আমার নামে নিন্দা করবে, খারাপ থাকলেও আমার নামে নিন্দা করবে, এটাই তো হচ্ছে সমাজের নিয়ম। একটাই কথা, দুঃখে আমিও আছি, দুঃখে তুমিও আছো। যারা দুঃখে আছো প্লিজ তারা আমার সাথে কথা বলো, আমি আছি।